আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে ইনকাম সার্টিফিকেটের জন্য অনলাইন কিভাবে আবেদন করবেন। সম্পূর্ণ প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে। তো অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। তো বন্ধুরা, আপনাদেরকে ভিজিট করতে হবে edistrict.wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আসার পরেই এইভাবে আপনাদের কাছে ইন্টারফেসটি খুলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন লগ ইন এবং সাইন আপ। আপনারা যদি ফার্স্ট টাইম এই ওয়েবসাইটে ভিজিট করছেন, এক্ষেত্রে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন এর ভিডিও কিন্তু আমাদের অলরেডি এই চ্যানেলে রয়েছে। আপনারা আই বাটনে ক্লিক করে এসে সেই ভিডিও দেখে আসতে পারেন। তো যেহেতু আমার রেজিস্ট্রেশন করা রয়েছে, সেক্ষেত্রে আমি সরাসরি এখানে লগ ইন করবো। তো লগ ইন করার জন্য আপনার যে ইউজার নেম হবে সেটা আপনাকে দিতে হবে। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচারটি দেবেন। ক্যাপচার দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন সাইন ইন অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার রেজিস্টার যে মোবাইল নাম্বারটি রয়েছে সেখানে একটা ওটিপি চলে যাবে। ওটিপিটি আপনাকে এখানে বসাতে হবে। ওটিপি বসানোর পর এখানে সাবমিটে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পেজটি আপনাদের কাছে এরকম ভাবে লোড হবে। তো দেখতে পাচ্ছেন এইভাবে লোড হয়ে যাওয়ার পর আপনার পুরাতন যে রেকর্ড আপনি যে আবেদন করেছেন তার লিস্ট এখানে আপনার থেকে যাবে। এবং আবেদন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন সার্ভিস, এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার কাছে সার্ভিস যে ডিকশনারি এটা এভাবে আপনার কাছে খুলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ইনকাম সার্টিফিকেট, এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে আপনার কয়েকটি ইউজার ম্যানুয়াল আসবে, কি কি প্রয়োজন সেগুলো আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন সিম্পল অ্যাকসেপ্টে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এইভাবে ফর্মটি খুলে যাবে। তো এখান থেকে আপনার স্টার মেসেজ এগুলো সিলেক্ট করতে হবে। তো এগুলো আপনারা সিলেক্ট করে নেবেন। এখানে ফার্স্ট নেম, ডেট অফ বার্থ, জেন্ডার এখানে আপনারা দেবেন। দেওয়ার পর আধার কার্ড দেবেন। আধার কার্ড দেওয়ার পর এখানে ইমেল দেবেন এবং মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। এখানে মোবাইল নাম্বার দেওয়ার পর আপনার মোবাইল নাম্বারটি ভেরিফাই করতে হবে। তো এখানে ভেরিফাই যখন ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনার যে নাম্বারটি আপনি দিয়েছেন সেই নাম্বারে ওটিপি চলে যাবে। তো ওটিপির জায়গায় আপনি ওটিপিটি বসিয়ে দেবেন। ওটিপি বসানোর পর দেখতে পাচ্ছেন ভ্যালিড, এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার এভাবে আপনার ওটিপিটি সাবমিট হয়ে যাবে এবং আপনার মোবাইল নাম্বারটি ভেরিফাই হয়ে যাবে। তো ভেরিফাই হয়ে গেলে আপনার নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করলে দেখতে পাচ্ছেন আপনার যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেস এখানে আপনাকে বসাতে হবে। বসানোর পর আপনার পিনকোডটি এখানে আপনি বসিয়ে দেবেন। পিনকোড বসানোর পর অটোমেটিক এখানে ডিস্ট্রিক্টটি চলে আসবে। ডিস্ট্রিক্ট চলে আসার পর এখান থেকে আপনার যে সাব ডিভিশন সেটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর রুরাল কি আরবান সেটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে ব্লক আসবে। ব্লক আসার পর এখান থেকে আপনি ব্লক নিয়ে আসবেন। ব্লক নিয়ে আসার পর এখান থেকে আপনার যে ভিলেজ সেটা আসবে। এখান থেকে আপনার যে পোস্ট অফিস সেটা চলে আসবে এবং এখানে আপনার যে পুলিশ স্টেশন সেটি রয়েছে সেটা আপনাকে এখানে লিখতে হবে। সমস্ত কিছু দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার দুটো অপশন পেয়ে যাচ্ছেন, সেভ ড্রাফট এবং সেভ নেক্সট। আপনি এটা ড্রাফটে সেভও করতে পারেন বা সেভ এবং নেক্সট ক্লিক করে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাপ্লিকেশন যে পার্মানেন্ট অ্যাড্রেস সেটা আপনার কাছে চলে আসবে। তো এখান থেকে আপনার একটা অপশন রয়েছে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, তো এটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে অ্যাড্রেসটি আগের বারে ফিল আপ করেছেন সেটি অটোমেটিক এখানে চলে আসার পর নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর দেখছেন অ্যাপ্লিকেশন আদার ডিটেলস। তো এখানে অ্যাপ্লিকেশন স্টুডেন্ট বা মাইনর হলে সেক্ষেত্রে আপনারা এটা ইয়েস করবেন, নাহলে এটা নো করে দেবেন। নো করে দেওয়ার স্পেশাল কেস এখানে রেখে দেবেন, আনএমপ্লয়েড করে দেবেন। করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফ্যামিলি ডিটেলস, এখানে অ্যাড রো করবেন। করার পর এখান থেকে যে গার্জেন, সেই গার্জেন ডিটেলস এখানে দিতে হবে। দেওয়ার পর এখানে গার্জেন ফার্স্ট নেম দিতে হবে। ফার্স্ট নেম দেওয়ার পর মিডিল নেম দেবেন এবং এখানে লাস্ট নেমটি দিয়ে জাস্ট ওকে করে দেবেন। ওকে করার পর আপনার এখানে ডেটাটি সেভ হয়ে যাবে। সিম্পল আপনি নেক্সট যে অপশন রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এখানে যেটি বলা রয়েছে আপনার মান্থলি ইনকাম এখানে আপনাকে দিতে হবে। তো এখান থেকে মান্থলি ইনকাম আপনাকে দিতে হবে। দেওয়ার পর এখান থেকে অপশন পাচ্ছেন তিনটে। তো আইটি রিটার্ন বা ইনকাম ট্যাক্স রিটার্নের ক্ষেত্রে আপনারা এই অপশন গুলো চুজ করতে পারেন। আদার্স হলে আপনি আদার্স করবেন এবং এখানে রিজন দিয়ে দেবেন। রিজন দেওয়ার পর এখানে সেভে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে প্রিভিউ, এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার কাছে এই যে ফর্মটি সেটা এইভাবে চলে আসবে। তো এখান থেকে আপনি ভেরিফাই করে নেবেন আপনার সমস্ত ইনফরমেশন ঠিক রয়েছে কিনা। সমস্ত ইনফরমেশন ঠিক থাকলে কি করবেন, এটা ক্লোজ করে দেবেন। ক্লোজ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন সাবমিট, এই অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার যে ডকুমেন্টস সেই ডকুমেন্টস আপলোড করার জন্য অপশন চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন রেসিডেন্ট যে প্রুফ সেটা আপনার আধার রয়েছে এবং আধার আপনার জেপিজি পিডিএফ 150 কেবির মধ্যে থাকতে হবে। তো এখান থেকে অ্যাটাচ আপনি ক্লিক করবেন। যে লোকেশনে আপনার আধার কার্ড রয়েছে সেই লোকেশন থেকে আপনি আধার কার্ড সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার আধার কার্ড এগুলো আপলোড করবেন, ফটো এখানে আপলোড করবেন। আপলোড করার পর দেখতে ইনকাম প্রুফ, পঞ্চায়েত থেকে যে ইনকামটি নিয়েছেন সেটা আপনাকে এখানে দিতে হবে। তো এখানে সিলেক্ট করার পর এখান থেকে অ্যাটাচ করবেন। অ্যাটাচ করার পর আই অ্যাকসেপ্ট এই অপশন আপনারা সিলেক্ট করবেন। সমস্ত কিছু ফাইল আপলোড করে দেওয়ার পর আই অ্যাকসেপ্টে আপনারা টিক মার্ক দেবেন। টিক মার্ক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে সেভ, এই অপশন আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সাকসেসফুল ভাবে যে ডকুমেন্টসটি সেটা আপলোড হয়ে যাবে। হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন নিচে অপশন রয়েছে সাবমিট, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার কাছে পেজটি এভাবে একটু লোড হবে, আপনারা জাস্ট একটু ওয়েট করবেন। তো
বন্ধুরা দেখতে পাচ্ছেন সাকসেসফুল ভাবে কিন্তু আপনার যে ইনকাম সার্টিফিকেটের অনলাইন অ্যাপ্লিকেশন সেটি হয়ে গেছে এবং আপনাদের কাছে ঠিক এইভাবে এআইএন নাম্বারটি চলে আসবে। তো এইখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাকনলেজমেন্টটি ডাউনলোড করতে পারবেন আর এখানে ক্লোজে ক্লিক করলে আপনার এই ট্যাবটি ক্লোজ হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন আপনি যে ইনকাম সার্টিফিকেটটি আবেদন করেছেন সেই ড্যাশবোর্ডে আপনার এটা চলে আসবে। তো এইখান থেকে আপনার স্ট্যাটাসটি আপনি দেখতে পাবেন যে আপনার ইনকাম সার্টিফিকেটের কি প্রসেস রয়েছে। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা অনলাইন ইনকাম সার্টিফিকেট অনলাইন আবেদন করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, আর আপনি যদি এই ডিজিটাল পয়েন্ট ইউটিউব চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।